আজকে বর্ধমান রাজ কলেজে বর্ধমান ইউনিভার্সিটি পরীক্ষা একটা সেন্টার ছিল। এটা কমার্সের একটা এমডিসি পেপার, সেটা মাল্টিপল চয়েস কোশ্চেন থাকে, 2 নম্বর করে তার অ্যান্সার। এখন আমরা পরীক্ষায় ইনভিজিলেশনের ডিউটি ছিলাম। আমি শ্রী তারকেশ্বর মণ্ডল, আমার সঙ্গে আমার এক কলিগ ছিলেন। হঠাৎ করে দেখা গেল যে আমার কলিগ বললো যে স্যার একটা ছেলে মোবাইলে লিখছে, যদিও মোবাইল নিয়ে যাওয়ার নেই, পারমিশন নেই, কখন কোথায় ভরে নিয়ে চলে গেছে। তারপরে গিয়ে বললো যে স্যার অ্যান্সারগুলো সব মোবাইলের মধ্যে রয়েছে। তখন তাকে জিজ্ঞাসাবাদ করা হলো, সে বললো হ্যাঁ আমি অ্যান্সারগুলো আমাকে একজন পাঠিয়েছে। তো সে চলে আসে, আমি সঙ্গে সঙ্গে তাকে টিআইসির ঘরে পাঠিয়ে দিলাম যে যাও ওখানে অ্যাকশান করো, খাতা অ্যাকশন করবে না কি করবে ব্যবস্থা নাও। তো সে এলো, এসে টিআইসির সঙ্গে কী সব কথাবার্তা বলেছে আমি অত জানি না। আমি এসে দেখি যে আর একটা ছেলে, তার নাম হচ্ছে বেদান্ত রায়, সে নাকি হোয়াটসঅ্যাপ গ্রুপে তার ওরকম 16-17 জনকে পাঠিয়ে দিয়েছে। তার মধ্যে আমি যাকে ধরেছিলাম হলে, মানে আমার কলিগ ধরেছিল, তারও সে বলেছে যে ওই বেদান্তকে ডেকে নিয়ে আসতে হলো। তার ফোনটাকেও চেক আপ করা হলো, দেখলো হ্যাঁ ফোনে তার অ্যান্সারগুলো করা রয়েছে এবং সে স্বীকারোক্তি দিল। এবং তার মাকে মানে গার্জেনকে ডাকা হলো। আমি বললাম যে গার্জেন এখানে ডাকার কোনো প্রশ্ন নেই, কারণ পরীক্ষার হলে কপি করেছে, সে তো ধরা পড়েছে, তার শাস্তি হবে, গার্জেনকে কী জন্য ডাকছেন? আমার কথা অমান্য করে টিআইসি তার নিজের মতো করে তার গার্জেন এলো, কি ফুসফুস করলো, ঘরে গল্প করলো, ওই বেদান্ত বলে ছেলেটাকে ছেড়ে দিল, তার মোবাইলটাকে ছেড়ে দিল। আমি বললাম স্যার মোবাইলটাকে রেখে দিন, ধরা পড়েছে যখন একা কেন শাস্তি পাবে? শাস্তি হলে দুজনে নিয়ে শাস্তি হবে। থানায় কি কোনো অভিযোগ করা হয়েছিল? না, এই ব্যাপারে থানায় কোনো অভিযোগ করা হয়নি। আমি এখনই অ্যান্সার একটা চিঠি লিখছি, ইউনিভার্সিটিতে জানানো হবে। এখন টিআইসি, আমি তো কিছু করতে পারি না, টিআইসি তো এই ব্যাপারগুলোকে ডিল করবেন। আপনার মতে এটা কি হওয়া উচিত? আমার মতে হওয়া উচিত ওই ছেলেটি কপি করছিল, ওর যেমন এক্সপেল হয়েছে এবং অর্ডিনারি কপি নয়, সে সাইবার মানে ক্রাইম বলতে পারেন, কারণ সাইবারে সে হোয়াটসঅ্যাপ গ্রুপে কতজনকে পাঠিয়েছে। এ তো পরীক্ষা ক্যান্সেল হয়ে যাওয়ার কথা, কারণ অ্যান্সার তো সে একটা পরীক্ষার রানিং অবস্থাতে সে ইয়ে করে দিল। এখানে কি কোনো পলিটিক্যাল ইনভলভমেন্ট বুঝতে পারছেন? না, এখানে কোনো পলিটিক্যাল ইনভলভ নয়। ছেলের নিজে মানে বন্ধুদের সাহায্য করা হোক আর যাই হোক, ওদের মধ্যে একটা যে আমি অ্যান্সারগুলো এই কলেজে কতদিন ধরে? সে এই কলেজে 2 বছর, 1 বছর সেকেন্ড সেম, হ্যাঁ 1 বছর পড়াশোনা করছে। কোথায় বাড়ি তার বাড়ি কোথায় বললো? নীলপুরের এই দিকে। কোথায় বাড়ি? নাম? একজনের নাম বেদান্ত রায়, যাকে ছেড়ে দিয়েছে, আর একজনের নাম হচ্ছে স্বস্তিক ব্যানার্জি, এর বাড়ি হচ্ছে এই থানা জংশনের এই লাইনে। মোবাইলের মধ্যে কি তোর প্রশ্নপত্রটা ছিল? হ্যাঁ, মোবাইলের অ্যান্সারগুলো ছিল, আমরা দেখেছি। তারপরে এখানে আমি বললাম আমি অত তো ইয়েটা ঘাঁটতে যাই না, বললাম দেখো তো, বললো যে অ্যান্সারটা ফট করে এসে মুছে দিল। পরীক্ষা কি এখন শেষ হয়ে গেছে? পরীক্ষা শেষ হয়ে গেছে। দুজনের খাতা ক্যান্সেল হয়? একজনের খাতা ক্যান্সেল হয়েছে, যেটা আমি ছিলাম, কিন্তু আর একজনকে কেন তাকে ছেড়ে দেওয়া হলো? তার মানে এখানে কি তার কাছ থেকে কিছু নেওয়া হয়েছে? মোবাইল কাকে দোষারোপ করছেন এখানে? আমি টিআইসিকে দোষারোপ করছি। টিআইসি কেন এক জায়গায় দুটো রোল প্লে করছে, ডুয়েল রোল প্লে করছে, পার্সিয়ালিটি করছে? একজনকে পানিশমেন্ট দেওয়া হলো আর একজনকে ফ্রি করে দেওয়া হলো, এটা আবার কোন নিয়মে আছে? আমি আইনের কথা বলতে গেলে আমাকে ধমকাচ্ছে। আপনার নাম এবং পরিচয়? আমার নাম হচ্ছে তারকেশ্বর মণ্ডল, আমি এখানকার অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ কমার্স, এটা হচ্ছে আমার পরিচয়। আপনাকে কে ধমকাচ্ছে? আমাকে টিআইসি ধমকাচ্ছে। কি বলছে? বলছে না, আমি বললাম যে ওর মোবাইলটা রেখে দিন, বলে আপনার কথা কেন শুনবো আমি? আপনি কে এখানে? আপনি যেটা ধরেছেন, অতএব আপনি এখানকার একজন কর্মচারী? আমি একজন এখানে, হ্যাঁ কর্মচারী, আমি প্রফেসর এখানকার। তার মানে কি টিআইসিও নিজের চেয়ারের কি পাওয়ার দেখাচ্ছে? নিজের চেয়ারের পাওয়ার দেখা। আমাদের 23 নম্বর ঘরে সেকেন্ড হাফে পরীক্ষা চলছে। এবার যারা ইনভিজিলেটর তারা দেখলেন যে একটি ছেলে একটা উত্তরগুলোই আপনার যেগুলো অবজেক্টিভ টাইপের হয় ফুটকি দেওয়ার, সেগুলোও দেখে ফুটকি দিচ্ছে। তখন ওরা ধরেছেন, ধরে আমার কাছে নিয়ে এসছে। নিয়ে আসার পরে আমি ডেপুটি কন্ট্রোলার কৃষ্ণেন্দুবাবুকে ফোন করি, উনি যা যা পদ্ধতি বললেন সেই মতো আমরা করে দিয়েছি, যা যা করার। এবং ইনভিজিলেটরকে দিয়ে লেখানো যে তার কাছে মোবাইল পাওয়া গেছে, আমরা সেগুলো বাজেয়াপ্ত করেছি। আবার মোবাইল
কৃষ্ণেন্দুবাবু যেটা বললেন যে ওটা আমরা রাখতে পারি না, ও প্রেয়ার করবে ছেলেটি যে ওটা আমার মোবাইল আমাকে ফেরত দেওয়া হোক, আমি ওটা দেখে লিখছিল, সেটা ও লিখে দিল, আমরা ওর মোবাইল ফেরত দিয়ে দিয়েছি এবং যা যা পদ্ধতি ইউনিভার্সিটি থেকে বলেছে সেগুলো ফলো করে আমরা খাতা সেইভাবে পাঠাচ্ছি। একটা এত বড় পরীক্ষার হলের মধ্যে মোবাইল ভেতরে প্রবেশ করলো, এটা বিষয়ে কি বলবেন? এটা খুব দুর্ভাগ্যজনক। যারা ইনভিজিলেটর ছিলেন তাদের বারে বারে বলা হয়েছে যে আপনারা এটা ইনশিওর করবেন যেন কোনো ক্যান্ডিডেট মোবাইল নিয়ে না ঢোকে পরীক্ষার হলে। আচ্ছা, আজকে যারা দুজন ধরা পড়েছে তাদের দুজন নয়, একজন ধরা পড়েছে। বাইরে তারকবাবু আপনার বিরুদ্ধে অভিযোগ করছেন যে দুজন ধরা পড়েছিল, একজনের মোবাইল দেখা হয়েছে, দ্বিতীয় জনের মোবাইলকে ছেড়ে দেওয়া হয়েছে এবং কোনো কমপ্লেন লঞ্চ করা হয়নি বা তার বিরুদ্ধে কোনো রকম অভিযোগ জমা পড়েনি। এবার আমি বলি, দুজন ক্যান্ডিডেট, তোমরা কি করতে এসছো, একটু স্টপ করো, কী করতে এসছো? দুজন ক্যান্ডিডেট, ওটা ভুল বলা হচ্ছে। আমার কাছে 80 হল থেকেই 23 নম্বর থেকে ওই ক্যান্ডিডেটকে নিয়ে আসা হয়েছে। আমি সমস্ত যা যা ফর্ম্যালিটিস করে কৃষ্ণেন্দুবাবুর সাথে কথা বলে আমি ওগুলো করে দিচ্ছি। এবার ওই ছেলেটি বলছে যে অমুক লিখেছে, তসুক লিখেছে, তো আমি সেটা প্রমাণ ছাড়া আমি বা কোনো অভিযোগ ছাড়া তাদের মোবাইলে কি না কিছু পাওয়া যায় না, পাওয়া যায় একজনের মোবাইলে পাওয়া গেছে, শুধু একজনের মোবাইলে পাওয়া যায়। আপনার গাড়ির অভ্যন্তরীণ সাজসজ্জার জন্য সেরা ঠিকানা কার ডেকার। শখের গাড়ি সাজাতে কিংবা সমস্ত রকম অ্যাক্সেসরিজ চান, তাহলে চলে আসুন কার ডেকার শপে। ঠিকানা ঘরদচটি, ডিভিসি মোড়, পূর্ব বর্ধমান। যোগাযোগ নাম্বার 6204481691। পুজোর আগেই ব্র্যান্ডেড কোম্পানির ফ্যাশনেবল জুতোর কালেকশন নিয়ে চলে এলো সু প্লাজা, যেখানে রয়েছে নাইকি, অ্যাডিডাস, পুমা, স্পার্কস, ক্যাম্পাস, উডল্যান্ড, বলফ, প্যারাগন, ভিকেসি, প্রাইডের মতো নামি দামি কোম্পানির ফ্যাশনেবল জুতোর কালেকশন। ছোট থেকে বড়, মহিলা, পুরুষ উভয়ের জন্যই রয়েছে জুতোর কালেকশন সু প্লাজাতে। পুজো স্পেশাল অফার থাকছে 10 থেকে 15% পর্যন্ত ছাড়। ঠিকানা বিসি রোড, রানীগঞ্জ বাজার চৌমাথা, বিচিত্রা সিনেমা হলের ঠিক বিপরীতে। শিক্ষার প্রতিষ্ঠানে বর্ধমান শহরে প্রথম এয়ার কন্ডিশনিং স্টাডি রুম ও ছাত্রছাত্রীদের বাড়ি পৌঁছে দেওয়ার সুব্যবস্থা। শিবাশ্রম ইনস্টিটিউট, ড্রিম লাইফ হসপিটাল, রাজ কলেজ মোড়, জিটি রোড, পূর্ব বর্ধমান।